বোঝা গেল? যখন অন্য কিছু ট্রিটমেন্ট ফেল করে যাচ্ছে, বরং ট্রিটমেন্টের পরে আকাশ আসছে, তখন যে স্কোপটা আসবে সেটা হচ্ছে সার্জারি। সেখানে আমরা কি ব্যবহার করব? সার্জিক্যাল ইন্টারভেনশান আর সার্জিক্যাল মেথড। হয় অ্যাম্পুটেশন করব, না হয় প্লাস্টিক সার্জারি করব, না হয় আদার যে সার্জিক্যাল মেথডসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। বলছে when a definite diagnosis, দেখুন when a definite diagnosis is needed or when immediate intervention is required to save the life, or limb, বলো, or limb। বুঝে গেছে? তাহলে হোয়াট ইজ দ্য সার্জিক্যাল স্কোপ বা সার্জিক্যাল ডিজিজ আমাদের ধারণা আসলো। একবার পড়ে নিন পুরোটা, যেটা লিখলেন। হলো হচ্ছে, এবার লিখুন এক্সাম্পল অফ সার্জিক্যাল ডিজিজেস। এক্সাম্পল অফ সার্জিক্যাল ডিজিজ। অ্যাপেন্ডিক্সাইটিস, ইনফ্লামেশন, ডাইরেক্টলি লিখুন ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স, often require an appendectomy, to prevent rupture and subsequent peritonitis, আপনার ধারণা পরিষ্কার? অ্যাপেন্ডিক্সকে আমরা কেটে ফেলি। কেন করি না? ওর মধ্যে যে টক্সিসিটি তৈরি হয় সেটা ছড়িয়ে যেতে পারে। ছড়িয়ে গেলে কি হবে? পেরিটোনাইটিস হবে। পেরিটোনাইটিস কি? অ্যাবডোমিনের যে কাভারটা রয়েছে, ডিপ ফাসাটা রয়েছে, তার নাম হচ্ছে পেরিটোনিয়াম। তা সেই পেরিটোনিয়াম টক্সিসিটির পরে ইনফেকশন হবে, যন্ত্রণা হবে। সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কী করি? অ্যাপেন্ডিক্সটাকে কেটে বাদ দিই, তাকে বলা হয় অ্যাপেন্ডিক্টমি। তা ওরা যদি প্রশ্ন করা যায় হোয়াট ইজ অ্যাপেন্ডিক্টমি, কী বলবেন? রিমুভ দ্য
infected by inflammatory appendix due to color or remove the peritonitis and appendicular pain. Appendicular, তাহলে যদি অ্যাপেন্ডেক্সটমি কাকে বলে আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলবেন যে অ্যাপেন্ডিক্সকে কেটে বাদ দেওয়া। আমাদের প্রসেস বলতে হবে কীভাবে অ্যাপেন্ডিক্সের করতে হয় সেটা বলতে হবে, জানতেও হবে না, যেটা আমরা সার্জারি করবো না। অ্যাপেন্ডেক্টমিটা কী সেটা আপনার কাছে জানতে চাই ওরা, তখন এইভাবে অ্যান্সারটা করবেন যে অ্যাপেন্ডেক্টমি ইজ দ্য প্রসেস to remove the inflammatory by infectious appendix for avoiding the peritonitis and appendicular pain. ছোট্ট আনসার। নেক্সট, cholecystitis, CHOLE CYSTITIS, cholecystitis. Inflammation of the gallbladder, open due to gallstone, which may be necessity cholecystectomy, CHOLECYSTECTOMY, cholecystectomy. তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে দেখছেন টমি শব্দটি যুক্ত, cholecystectomy, appendectomy, হ্যাঁ, এগুলো থাকলে আমরা জেনে নেবো যেখানটায় সার্জিক্যাল অপারেট করা। আর একটা কী হয়, অ্যাম্পুটেশন, মানে কেটে বাদ দিয়ে দেওয়া। টমি বলে কিন্তু কেটে বাদ দেওয়া না, সেই ইনফেক্টেড পার্টটাকে মনে থাকবে। নেক্সট, কোলোরেক্টাল ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, এক মিনিট একটু ঘুরে আসি, হ্যাঁ, কষ্ট হচ্ছে। চেঞ্জ হবে, এই 3 দিনের ভিতরে চেঞ্জ হবে। হ্যাঁ, হবে। তাহলে বুঝতে পারলেন যে আমরা যদি বলে যে সার্জিক্যাল ডিজিজ কী কী, আমরা দুটো ডিজিজের নাম বলতে পারবো, আরও আছে। এবার বললাম কোলোরেক্টাল ক্যান্সার, ড্যাশ দিন, ম্যালিগনেন্ট টিউমার in colon or rectum, comma, open treated with surgical resection, তাহলে কোলনে টিউমার হয়ে ক্যান্সার হতে পারে, তার নামটা কী দেবো? সার্জিক্যাল রিসেকশন বলা হয়। রিসেকশন মানে যে জায়গায় হয়েছে
তার আগে কাটলাম, পরে কাটলাম, দুটো সেকশনটা বাদ দিয়ে দিলাম, রিসেকশন। যেমন গ্যাস্ট্রিক আলসার কী বলা হয়? রিসেকশন করা হয়। আমাদের ইন্টেস্টাইন, আমাদের তো কোলনটা অনেক বড়, যে পার্টে অ্যাফেক্ট হয়েছে সেই পার্টটা কেটে আবার দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় রিসেকশন। এবার দেখুন হার্নিয়া। এবার লিখুন হার্নিয়া। প্রোট্রুশন, PROTRUSION of an organ or tissue through an abnormal opening. Commonly treated with surgical repair. এবার দেখুন, প্রথমে বললাম টমি, তারপরে বললাম রিসেকশন, এবার বললাম সার্জিক্যাল রিপেয়ার। হার্নিয়ার ক্ষেত্রে আমরা কী দেখেছি? উইক পয়েন্ট অফ অ্যাবডোমিনাল মাসলস, সেই উইক পয়েন্ট দিয়ে ইন্টেস্টাইনটা বাইরের দিকে বেরিয়ে আসছে, প্রোট্রুশন হচ্ছে, প্রোট্রুশন মানে বেরিয়ে আসছে। সেই উইক পয়েন্ট থেকে আমরা রিপেয়ার করি বা এপিথেলিয়াল সেল দিয়ে বা লাইগেশন করে রিপেয়ার, সার্জিক্যাল রিপেয়ারও করা হয়, তাই তো? নেক্সট, অস্টিও আর্থাইটিস। অস্টিও আর্থাইটিস, severe joint degeneration that may require joint replacement, surgery, such as hip or knee, arthroplasty, আর্থ্রোপ্লাস্টি, এটাও একটা সার্জিক্যাল ইন্টারভেনশন। আর্থ্রোপ্লাস্টি করা, প্লাস্টিক করা। নেক্সট, করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ, coronary artery disease, severe blockage in coronary arteries that might be treated with coronary artery bypass. coronary artery, এই টার্মগুলো আপনার আগে জানা ছিল না, এখন জানতে পারছেন যে কী কী স্কোপ অফ সার্জিক্যাল ডিজিজ। নেক্সট, অ্যাবডোমিনাল aortic aneurysm, ANEURYSM,
mediastin and enlarge area in lower part of the aorta which can be life threatening, threatening, if it rupture and open, require surgical repair. Surgical, ঠিক আছে? তাহলে বিষয়টি বলুন। অ্যাওরটিক অ্যানিউরিজম, যে অ্যাওর্টার লোয়ার পার্ট, সেখানে রক্ত জমে গেছে, এই রক্তটা কী হতে পারে? ছড়িয়ে যেতে পারে, সেটা জীবনে রিস্ক হয়ে যেতে পারে। সেটা কী করতে হবে? সার্জিক্যাল রিপেয়ার করতে হবে। মনে থাকবে। নেক্সট পয়েন্ট, ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার open treated with lumpectomy, lumpectomy, লাম্প থেকে লাম্পেক্টমি, আবার টমি আসলো, or mastectomy, mastectomy, with other therapies, অন্য থেরাপির সাথেও আমরা এই থেরাপিটা কী দেবো? হয় ব্রেস্টটাকে কেটে বার, এটাকে ম্যাস্টেক্টমি বলা হয়, অথবা আদার থেরাপির সাথে, অন্য ট্রিটমেন্টের সাথে। নেক্সট, পেপটিক আলসার ডিজিজ। Complicated cause such as those with perforation or severe bleeding may need surgical intervention. ঠিক আছে? পেপটিক আলসারের ক্ষেত্রে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন ব্যবহার করব। নেক্সট, ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি। Brain, brain, not vein, brain, BRAIN, brain injury. Severe head injury may require craniotomy, CRANIOTOMY, or other surgical procedures to relieve pressure and repair damage. তাহলে আজকে আমরা শিখলাম
সার্জারি কী এবং সার্জিক্যাল স্কোপ কোথায়। সেকেন্ড দেখলাম কোন কোন ডিজিজের ক্ষেত্রে আমরা প্রবাবলি আমরা সার্জারি করতে পারবো। কিছু কমন ডিজিজ, এদের অনেক ধরনের সার্জারি আছে, সেগুলো জেনে। আর সেখানে কী কী ধরনের থেরাপি দেওয়া হয় সার্জিক্যাল, সেটা আমরা জানলাম। কোথাও টমি করলাম, কোথাও রিপেয়ার করলাম, কোথাও ডিসেকশন করলাম, মনে থাকবে। এই প্রশ্নগুলো আমাদের সার্জারির বেসিক আইডিয়া। এবারে সার্জারির সিগনিফিক্যান্স কী, গুরুত্বটা কী, সেটা আমরা জানব। দেখুন, ইম্পর্টেন্স। Importance. Surgical disease represent a significant portion of health care, comma, timely surgical intervention can be life-saving and improve quality of life. Full stop. The management of the surgical disease requires a multidisciplinary approach, comma, involving surgeons, comma, anesthesiologist, ANESTHESIOLOGIST, comma, nurses and other healthcare professionals to ensure optimal outcomes. Next প্রশ্ন হতে পারে, what is the significance বা what is the importance of surgery. সার্জারি যে ইন্ট্রোডাক্টরি একটা লেকচার আজকে আমরা প্রথমে করলাম, ঠিক আছে। সার্জিক্যাল লেকচার আমরা প্রথমে করলাম, কী করলাম, সার্জারিক্যাল স্কোপ কোথায়, সার্জারি কী। সেকেন্ড করলাম কোন কোন ডিজিজের ক্ষেত্রে কী কী সার্জারি আমরা করতে পারি। সেকেন্ড কী বললাম, থার্ড কী বললাম, যে ইম্পর্ট্যান্স অফ সার্জারি। এবারে আমরা যেটা করবো সেটা আমরা পার্ট বাই পার্ট করবো। ডেঙ্গুর কী কী সার্জারি হয়, ডেঙ্গু ডিজিজ থেকে হার্নিয়া, হার্নিয়ার জন্য কী কী আমাদের প্রয়োজন, হার্নিয়া কাকে বলে, সেগুলো আমরা পড়বো। এবার আমাদের সেকেন্ড চ্যাপ্টার শুরু হলো। ফার্স্ট হলো ইন্ট্রোডাকশান, নেক্সট হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার কনসেপ্ট অফ হার্নিয়া। হেডিং করুন। A hernia is a condition where an organ or tissue protrudes, through a weak spot
or tear ছিঁড়ে যাওয়া tear TER in the surrounding muscles or connective tissue. Full stop. Hernia, hernia commonly occur in the abdominal wall but can also appear in the other parts of the body. They are classified based on their location and the nature of the protrusion. Location and nature of the protrusion. Nature of the protrusion. PRUTRUSIN. তাহলে কি জানলাম হার্নিয়া সম্পর্কে? বলুন বলুন। Hernia is a condition where an organ and tissue protrudes. মানে বেরিয়ে আসে, ঠেলে বেরিয়ে আসে। কোথা দিয়ে? উইক স্পট, মানে দুর্বল জায়গা। আর কি হয়? Tear in the surrounding muscles or connective tissue. Hernia commonly occurs in the abdominal wall but can also appear in the other parts of the body. সাধারণত কোথায় হয়? অ্যাবডোমিনাল ওয়াল। অন্য জায়গায়ও হতে পারে হার্নিয়া, যেমন ফিমোরাল হার্নিয়া। ফিমোরাল হার্নিয়া। নেক্সট, they are classified based on their location and nature of the হার্নিয়া আমরা কীভাবে ক্লাসিফাইড করব? যে পার্ট দিয়ে হবে সেই পার্ট অনুযায়ী, সেই পার্ট অনুযায়ী হার্নিয়ার নাম দেখুন। ঠিক আছে? হার্নিয়া শব্দটি হচ্ছে প্রোট্রুশন। কোথা দিয়ে হচ্ছে? উইক পয়েন্ট, উইক স্পট। স্পেশালি কোথায় হয়? অ্যাবডোমেন। অন্য পার্টেও হতে পারে। সেই সময় কী হতে পারে? মাসলস বা কানেকটিভ টিস্যুটা টিয়ার হয়ে যেতে পারে, ছেড়ে যেতে পারে। নেক্সট, এইবার হার্নিয়ার যে ক্লাসিফিকেশনগুলো সেগুলো আমরা করবো। প্রথমে লিখুন ইনগুইনাল হার্নিয়া। হ্যাঁ, INGUINAL, ইনগুইনাল হার্নিয়া। এসো এসেছো, আমাদের এ চলে এসছে। তো ট্রেন আজ দেরি করে বাবা? না স্যার, ট্রেন একটুখানি রবিবার তো একটু ট্রেন আস্তে আস্তেই চল। তাই কাল 12টা বাজে চলো, দেরি হলো আসতে। ফোনে তোদের কত সার্জারি করাতে শুরু করেছে? তা উনি এসছেন সেই সময়। তা তুই এক কাজ কর, হার্নিয়া থেকে শুরু কর, পরে আবার তোকে আগেরটা পড়বি। নে শুরু কর, আজকে লিখতে হবে, আজকে শুনলে হবে।
ফোনে রেকর্ডিংটাও চালিয়ে করে নিতে পারিস, আগে লিখে নে দুদিকে মন দিয়ে লাগবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু ব্যাক করছি, হার্নিয়া ডেফিনেশনটা করে দেখিয়ে দিই। হ্যাঁ, অসুবিধা নেই। আপনি একটু চোখ বলা। ইনি লিখেছেন তো? হ্যাঁ, একটু না লিখে নেবেন? ছোটো ছোটো শুরু কনসেপ্ট অফ হার্নিয়া। Concept of hernia. A hernia is a condition where an organ or tissue protrudes, P-R-U-D-E-S, through a weak spot or tear in the surrounding muscles. এত সুন্দর হাতে লেখা তুই লিখিস না? হ্যাঁ, হ্যাঁ? তোর এত সুন্দর হাতে লেখা তুই তখন লিখিস না? ও কম লেখে বলে হাতে লেখাটা ভালো না। ঠিক আছে? Tearing the surrounding muscles and connective tissue, full stop. Hernia commonly occur in the abdominal wall, but can also in the other parts of the body. They are classified based on their location and nature of the protrusion. বল এবার কি লিখলি প্রথম থেকে? এটুকু বল। হ্যাঁ, They are classified on the... না না যেটুকু লিখলি সবটা বল আমাকে। hernia হার্নিয়া সম্পর্কে বল। হার্নিয়া কাকে বল? হার্নিয়া হচ্ছে ওই তো যে কোনো আউটলেট থেকে যদি আমাদের অর্গান এই শব্দ মনে রাখতে হবে, প্রোট্রুশন, আর মনে রাখতে হবে উইক পয়েন্ট, আর হচ্ছে টিয়ারিং দ্য মাসলস লেগে আসবে। ঠিক আছে? প্রোট্রুশন মানে বেরিয়ে আসছে, ছিঁড়ে বেরিয়ে আসছে, ছেলে ঠেলে বেরিয়ে আসছে। ঠিক আছে? এই তিনটে শব্দ মনে রাখতে হবে। এখন বলবো হার্নিয়া স্পেশালি কোথায় হয়? অ্যাবডোমেন ওয়ালে। ঠিক আছে? আদার পার্টে হচ্ছে, যেমন কী বললো হার্নিয়া, হার্নিয়ার অবস্থান অনুযায়ী বা স্পট অনুযায়ী তার নাম বলবে। এবার নাম বলি ইনগুইনাল হার্নিয়া। occurs, inguinal hernia occurs in the groin area where the intestine or bladder protrudes, P-R-O-T-R-U-D-S, through the abdominal wall. Through the or into the inguinal canal. More common in men. In men. আমার জানতে হবে অ্যাবডোমিনাল ওয়াল কাকে বলে জানি আমরা, কতগুলো লেয়ার দিয়ে ঢাকা থাকে। আর হচ্ছে ইনগুইনাল ক্যানাল। ইনগুইনাল ক্যানাল সে আরেকটা শব্দ আসবে ইনগুইনাল রিং। আমরা ইনগুইনাল লিগামেন্টটা পড়েছি মিডিয়াল সাইডে আর ল্যাটারাল সাইডে। ল্যাটারাল সাইডে ইনগুইনাল লিগামেন্ট থেকে 1 ইঞ্চ অ্যাবভ একটা ছোট্ট রিং আছে অ্যাবডোমিনাল মাসল দিয়ে তৈরি, তাকে বলা হয় ডিপ ইনগুইনাল রিং। আর সিম্পাইসিস পিউবিসের উপর 1/2 ইঞ্চ অ্যাবভ আর একটা ছোট্ট রিং আছে, সেই রিংটার নাম হচ্ছে সুপারফিশিয়াল রিং। ইন্টারন্যাশনাল কয়েল ডিপ রিংয়ের মধ্যে দিয়ে ঢুকে সুপারফিশিয়াল রিংয়ের মধ্যে বেরিয়ে এসে কোথায় আসে? স্কুটার।
যতক্ষণ পর্যন্ত এই ক্যানেলের মধ্যে থাকে ততক্ষণ বলা হয় ইনকমপ্লিট ইনগুইনাল হার্নিয়া। যখনই রেকটামে চলে আসে তখন মানে স্ক্রোটামে চলে আসে তখন তাকে বলা হয় কমপ্লিট ইনগুইনাল হার্নিয়া। একে ফার্স্ট গেট, সেকেন্ড গেট, যখন জাস্ট শুরু হচ্ছে তাকে ফার্স্ট গেট, ক্যানেলটা পুরো ভরে গেছে সেকেন্ড গেট, আর যখন একেবারে স্ক্রোটামে চলে আসছে তখন তাকে বলা হয় থার্ড গেট। আর কোথায় হার্নিয়া হতে পারে? আমলিকাস, অ্যাবডোমিনাল ওয়াল, ঠিক আছে? অথবা কোনো সার্জারি হচ্ছে, সে সার্জারি ফলে অ্যাবডোমিনাল ওয়াল দুর্বল হয়ে গেছে, সেখান থেকে সার্জারি করার অনেক ক্ষেত্রে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাঁ, আজকাল কম হচ্ছে, আজকাল ওরা অনেক প্রিকশন নিয়ে করছে, কম ছোটো ছোটো করছে। ওই জন্যই তো রেস্ট রেস্ট ম্যান্ডেটরি হয়ে যায়। রেস্ট না নিলেই মানে হার্নিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে বোঝা গেল, তাহলে আমাদের ইনগুইনাল হার্নিয়া ক্লাসিফিকেশন হচ্ছে। এবার ফিমোরাল হার্নিয়া। Similar to an inguinal hernia. এগুলো করতে গেলে, সার্জিক্যাল করতে গেলে আমাদের সার্ফেস অ্যানাটমিটা ভালো করে শিখতে হবে। কোন অর্গান কোথায় আছে, কোন অর্গানের যা কী নাম ওই অর্গানটা যদি জানা থাকে তাহলে কিন্তু সার্জারিটা করতে বুঝতে সুবিধা হবে। আমরা তো সার্জারি করবো না, আমাদের সার্ভিসটুকু জানলেই হয়ে যাবে। সার্ফেসগুলো জানতে হবে, কী সার্জারির নামটা, কারণ কিছু আমাদের সঙ্গে কোয়ারি করতে পারে আমার কী হয়েছে, কী করতে হবে, সেই নামটা আর কিছু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট চেনে রাখা ভালো। অনেক ক্ষেত্রে একটা ছোটো ফোড়াও চেম্বারে কাটতে হতে পারে, ঠিক আছে? এবারে স্টেরিলাইজেশান কোথায় কাটতে হবে, কোন জায়গায় কাটতে হবে, তা জানা থাকলে অনেক সময় মানুষ যত নলেজ থাকবে ততই ভালো। সুবিধা। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু আমাদের জানা থাকা দরকার, ঠিক আছে? আমাদের কলেজে মনে হয় নেই, তাকে একটা চিনে রাখা যাবে, মিনিমাম 8-10টা চিনে রাখা ভালো। নেক্সট, ফিমোরাল হার্নিয়া লিখলাম। সিমিলার টু অ্যান ইনগুইনাল হার্নিয়া, সিমিলার টু অ্যান ইনগুইনাল হার্নিয়া লিখেছিস, বাট অকার্স লোয়ার ইন দ্য গ্রয়েন, লোয়ার ইন দ্য গ্রয়েন, গ্রয়েন, more common in women, more common in women। তোদের কি ধারণা আছে ফিমেল শীত কাকে বলে? জানেন ফিমেল শীত কাকে বলে? জানেন? এই হলো, এই তো এখানে আসছি, হ্যাঁ রাখবো। এই হচ্ছে তো সিম্পাইসিস পিউবিস, তাই তো? আর এই হচ্ছে ইলিয়াক্স টিউমার, সুপিরিয়র ইলিয়াক্স টিউমার বা স্পাইন। এই দুটো জয়েন্ট করলে কী হচ্ছে? ইনগুইনাল লিগামেন্ট। কী পাচ্ছে? ইনগুইনাল লিগামেন্ট। এসছেন স্যার, বসেন। ইনগুইনাল লিগামেন্ট। এই ইনগুইনাল লিগামেন্ট কী হচ্ছে? এখানে মাসলস রয়েছে, মাস্কুলার লেয়ার রয়েছে, অ্যান্টিরিয়র মাসলস অফ দি থাই, ল্যাটারাল মাসলস অফ দি থাই, সামনের দিকে অ্যান্টিরিয়র মাসল অফ দি থাই, এখানে ব্যাক অফ দি মাসল অফ থাই। এইখানে একটা সিস্টিক আছে, পাউচ আছে, মানে একটা পকেট আছে। এটা এপিথেলিয়াল টিস্যু তৈরি, এপিথেলিয়াল টিস্যু দিয়ে এখানে এর আবার 3টে কম্পার্টমেন্ট, মিডিয়াল, মিডিল, ল্যাটারাল, ঠিক আছে? এই মিডিলটা দিয়ে নামছে তোর ফিমোরাল আর্টারি, এটা দিয়ে যাচ্ছে তোর কমন, আমাদের ভেনটার নাম কি, যেটা বড় ভেন আসছে, স্যাফেরাস ভেন, লং স্যাফেরাস ভেন এসে ড্রেন করছে। আর এই জায়গাটায় কিছু লুজ এরিওলার টিস্যু থেকে ফাঁকা, যারা অত্যন্ত ভার বয় মেয়েরা বা ঢিকি পাহাড় দেয় তাদের কী হয়, বা অনেক বাচ্চা হয়েছে, ইনগুইনাল ক্যানেল এখানে নেমে আসে, ঠিক আছে? এই যে ইনগুইনাল ক্যানেলটা নেমে আসলো, তারপরে হার্নিয়া হলো, মানে ইন্টেস্টাইনাল ক্যানেল নেমে আসলো, তাকে নিয়ে ইনগুইনাল লিগামেন্টকে নিয়ে। হ্যাঁ, পেশেন্ট একটাই ছিল, হ্যাঁ, নতুন পেশেন্ট। এখন দেখতে হবে, আপনি পড়ে নিয়ে 12টা পর্যন্ত
সেটা বলতে তাকে কি ডেকে নেবো? হ্যাঁ ফোন করেছি। এখানে 12টা পর্যন্ত এগুলো দেখাবো। বলি ওই তো 12টা হয়ে গেছে, বললে তারা তারা হয়তো সময় লাগবে। এখন কি তাহলে বলবে এখন আসছে না? আসতে বলো, হ্যাঁ 12:30 খেয়ে দেখবি, স্যার 12:30 হলো পেশেন্টে দেখা হবে। তাহলে হলো, তাহলে ইনগুইনাল ফিমোরাল হার্নিয়া। কেন ফিমোরাল হার্নিয়া হলো? ফিমারিয়া রয়েছে, যেখানে যে পার্টে যেটা আছে সেই পার্ট অনুযায়ী হার্নিয়ার নাম হবে। আমাদের সাবজেক্ট হার্নিয়া কোথায় হয়েছে তার অনুযায়ী নাম আছে। স্যার মাসেলের নামও তো যেখান থেকে অরিজিন আর যেখানে কি মিশছে সেটা অনুযায়ী। মাসেলে কি পাই বলতো? দুটো জিনিস, দুটো এম, একটা অরিজিন, অরিজিন আর একটা হচ্ছে মানে এম যেটা মিশছে। ইনসারশন শেষ। আমরা যদি মাসেলসটাকে টানি অরিজিনের দিকে টানি তাহলে কী হবে? তো রিফ্লেক্স হবে। আর যদি ইনসারশনের দিকে টানি তাহলে ছিঁড়ে যায়। বুঝতে পারলি? আমার মাসেলের অরিজিনটা এদিকে, আমি যদি এইদিকে টানি এটা রিফ্লেক্স হবে। আর যদি আমি এদিকে টানি মাসেলটা এইভাবে আমরা বুঝতে পারবো যে কোনটা মাসেলের অরিজিন, কোন দিকটা অরিজিন আর কোন দিকটা। আমরা কাজ করার সময় সব সময় মনে রাখবো অরিজিনের দিকে কাজ করবো। ইঞ্জেকশন দিই বা তো মেসেজ করায় টুয়ার্ডস অরিজিন। মেসেজ আমি উল্টো করি তাহলে কী হবে? কাজের কাজ কিছুই হবে অ্যাসারেটেড হবে। সেই জন্য ফিজিওথেরাপি যখন করতে হয় তখন মাসেল অরিজিন ইনসারশনটা কিন্তু আমাদেরও জানতে হবে। আমরা তো মাস্টার অফ অল হতে হবে, কিন্তু সেই অরিজিন অ্যান্ড ইনসারশন মাসেলে বিশেষ করে থাইয়ের মাসেলস, আর্মের মাসেলস, অ্যাবডোমিনাল মাসেল, চেস্ট মাসেলস, নেক মাসেলস, এদের অরিজিন ইনসারশনগুলো কিন্তু ভালো লক্ষ্য দর্পণে রাখতে হবে। ঠিক আছে? এই কিছু না, এর চার্ট করে নিলে চার্ট, এই যে পেট্রোলিস আমাদের বেসিক ধারণাটুকু হলেই হ্যাঁ মনে থাকবে। মেডিকেল সায়েন্স কিন্তু শুরু আছে, শেষ শেষ। ঠিক আছে? যত যত পড়বো ভাববো একটা নতুন পড়া হবে, যত পড়বো ভাববো একটা আবার নতুন করে অ্যাডও হচ্ছে। আর নতুন করে অ্যাড করতে হবে। সবসময় কিছু না কিছু নতুন আসতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের ধারণা পরিষ্কার হলো। হোয়াট ইজ ফিমোরাল হার্নিয়া? এটাকে কি বলা হয়? ফিমোরাল সিস্ট। এটাকে বলা হয় ইনগুইনাল লিগামেন্ট। এটাকে বলা হয় ল্যাটারাল ওয়াল, এই মিডিয়াল ওয়াল। Medial. এটা ল্যাটারাল ওয়াল। সামনে কে রয়েছিল? অ্যান্টেরিয়র মাসল। পিছনে রয়েছে ব্যাক অফ দি মাসল। এদের সব কবিতা আছে, এক এক ধরনের মাসল এক এক নাম। ঠিক আছে? এখন তো আমার সময় কম, তাহলে বোঝা গেল তো দু ধরনের হার্নিয়া পড়লাম আমরা, একটা ইনগুইনাল হার্নিয়া, একটা ফিমোরাল হার্নিয়া। এবার আমব্লিক্যাল হার্নিয়া দেখ। আমব্লিক্যাল হার্নিয়া ওদের দেশে যেতে হবে, আম খাওয়াবে কিন্তু। তো শেষের দিকে যাচ্ছে। এবার আমের ফলনই নেই। দেখ আমব্লিক্যাল হার্নিয়া ড্যাশ দিলে occurs when part of the intestinal produce of the intestine produced through the abdominal wall near the navel, Through the abdominal wall near the navel, full stop. Common in newborns, but can also affect adults. তাহলে বাচ্চাদের বেশি হয়। কেন হয়? ওই জায়গাটা তখনও জ্বলে না, দুর্বল থাকে। কিন্তু বড়দেরও হতে পারে। যারা বেশি বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন বা রান্না করেন তাদের নাভির উপর বেশি চাপ পড়ে, তাদের আমব্লিক্যাল, যেমন ধরো মেস হোটেল আছে, মেস আছে, কুক করে, তাদের ভেরিকোজ ভেনও বেশি হতে পারে। ভেরিকোজ ভেনও হতে পারে, আর একটাও। হার্নিয়া। নেক্সট হাইয়েটাল হার্নিয়া, HIATAL, হাইয়েটাল হার্নিয়া। খুব আনকমন না? কোথায় যেন হয় আমি বলতে পারছি না। বলছি তিলাক লিখতে সব লিখে বলেছি এটা আমি মনে করি। মনে করবি? হ্যাঁ আচ্ছা মনে কর কোন পার্ট? খুব রেয়ার হার্নিয়া এটা।
দেখে নে, দেখে বলে নে। তোর এখন মনে আসবে না। নবদ্বীপে দই ভালো, আমরা যাবো কিন্তু, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো। Occurs when part of the stomach, like, হ্যাঁ এইসব এরিয়াতে মুখে হয় এই এই মানে যেখানে পাকস্থলী যেখানে এন্ড করছে সেই আমি জায়গায়। যেহেতু স্টমাকটা বললাম তাই মনে করি, বল। ঠিক আছে যেখানে এসোফেগাস শেষ যেখানে সমাপ্ত হচ্ছে ওইখানটাই তো Occurs when part of the stomach push up through the diaphragm push up through the diaphragm into the chest cavity. Into the chest cavity. মনে থাকবে চেস্ট ক্যাভিটিতে এটা পিওরলি সাইড হ্যাঁ? সার্জারিক্যাল এটা সার্জারি ছাড়া তো কোনো ইয়ে নেই চেস্ট ক্যাভিটিতে গেছে মনে থাকবে সার্জারিতে হার্নিয়া সব ক্ষেত্রেই হার্নিয়া বাচ্চাদের সার্জারি ক্ষেত্রে একমাত্র বেশি সার্জিক্যাল ডিজিজ, কারণ হার্নিয়াকে মেডিসিন দিয়ে কমানো ভুল ভুল কথা বলা হবে, কিন্তু এটা কমিয়ে রাখা যেতে পারে। হার্নিয়ার বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রিকভার হয়ে হয়ে যায়, যায় কিন্তু বড়দের কোনো সেটা নেচারই রিকভার করে, মেডিসিন প্রকৃতি তার রিকভারটা করে দেয়। ঠিক আছে, আমেরিকাল ওইটা ওই স্পটটা হার্ড হয়নি, মাসল ডেভেলপমেন্টগুলো হয়ে গেল। নেক্সট ইনসিশনাল হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া, INCISIONAL dash দিলে occurs at the site of previous surgical intervention. Surgical intervention. Sorry, invention লিখেছি, incision. Incision. ঠিক আছে, সার্জিক্যাল ইনসিশন ড্যাশ দিলে সার্জিক্যাল ইনসিশন হোয়ার দ্য abdominal wall has weakened, দুর্বল হয়ে যায়। মনে থাকবে, এবং সার্জিক্যাল হার্নিয়া কমন সবার ক্ষেত্রে, এটা হবে এটা ওরা কেটে আবার ঢুকিয়ে আবার সার্জিক্যাল আবার আবার, সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি হোমিওপ্যাথিক্যালি, বল তুই বল। কি এই যে হার্নিয়া, অপারেশনের আগে তুই কী করতে পারিস, অপারেশনের পরে কী করতে পারিস, অপারেশনের আগে যাতে না হয় সেই ব্যবস্থা করা যেতে পারে আর অপারেশনের পরে কী দিয়ে করবো, মেডিসিন কী মেডিসিন, হার্নিয়াটি কী প্রোট্রুশন সাইকোটিক ম্যানিফেস্টো, কোন মেডিসিন ব্যবহার করবো, অ্যান্টিবায়োটিক অ্যান্টিসাইড, অ্যান্টি প্রথম কী মনে পড়ে ট্যাপিসেক্টিয়া, দ্বিতীয় মনে করে থুজা, তৃতীয় মনে করে রেডিয়াম ব্রোমাইড। যারা ডিপ সাইকোটিক স্টেটের মেডিসিনগুলো আছে, শুধু সাইকোটিক না ডিপ সাইকোটিক মেডিসিনগুলো আছে, সেগুলো কি আমি অ্যাপ্লাই। তাহলে রোল অফ হোমিওপ্যাথি, বিফোর সার্জারি, আফটার সার্জারি, ওষুধ দিয়ে আপনি অপারেশন করুন, পুনরায় আর হবে না, আর যদি কমপ্লিকেশনগুলো হয় তো কম, আর যদি ওষুধ না খেয়ে সার্জারি করে তাহলে কমপ্লিকেশনগুলো হবে, আবার হতে পারে, তাকে প্রতিরোধ করার ব্যবস্থা নেয়। তাহলে আমাদের যদি প্রশ্ন করে কেউ যে রোল অফ হোমিওপ্যাথি ইন সার্জিক্যাল কেস, তুমি কী উত্তর দিবি, তো মানে ইউজ ডিপ সাইকোটিক মেডিসিন ফর প্রিভেনশন প্রিভেনশন দ্য এন্ড প্রোটেকশন prevention the complication and further reappear of the surgical act. মনে থাকবে, আমাদের মাথায় আসতেই পারে, ওনাকে জিজ্ঞাসা করতে পারবে ডাক্তারবাবু আপনি কী করছেন, আমার তো এটা হচ্ছে, আপনি বলছেন সার্জারি করতে হবে, আপনার কী কাজ আছে, তা আপনার যন্ত্রটাকে কমিয়ে দিচ্ছি কমপ্লিকেশন দিয়েছে, তোমরা যদি না হয় তার ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে, মানুষকে আসল তথ্যটা বলে দিলে মানুষ কিন্তু কষ্ট কম পায়, কষ্ট কম পায়। ঠিক আছে, নেক্সট ল্যাক এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, এটা কি বলতে এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, occurs between the navel
and the lower part of the rib case মানে খাঁচা CAG in the midline of the abdomen অনেক পেশেন্ট পাবি অ্যাবডোমেনের মিড লাইনে আর এমন চুপ হয়ে বেঁকে দেখা যায়। গোল 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 আর পেটে নাভি থেকে এই মিড লাইন বরাবর গোল গোল করে। তাকে বলা হয় এপিগাস্ট্রিক এপিগ্যাস্ট্রিক হার্নিয়া। মানে এই জায়গায় এপিগ্যাস্ট্রিক বলা হয়, আমরা জানি। নেক্সট হচ্ছে স্পাইজেলিয়ান হার্নিয়া, SPIGELIAN। occurs along the edge of the rectus and abdominal muscles. Along the edge of the rectus abdominal muscles. মনে আছে আমাদের rectus abdominal muscle কোথায়? এই আমাদের বাচ্চা ছেলে দেখবেন দুটো পিরামিড সাবিতে খাম্বা দেখতে পাবেন। এখান থেকে শুরু করে এ পর্যন্ত, এখান থেকে শুরু করে এ পর্যন্ত পিলার লাইক মাসল। এদের বলা হয় রেকটাস অ্যাবডোমিনাস। ওই রেকটাস অ্যাবডোমিনাসের ধারে হার্নিয়েশন হয়, তাকে বলা হয় স্পাইজেলিয়ান হার্নিয়া। তাই কত ধরনের হার্নিয়া পেলাম? ইনগুইনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, আম্বিলিকাল হার্নিয়া, হাইটাল হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া, এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, স্পাইজেলিয়ান হার্নিয়া। তাহলে হার্নিয়ার সম্পর্কে কনসেপশন হলো হার্নিয়াটা কি? প্রোট্রুশন, কোথা দিয়ে? উইক স্পট অফ অ্যাবডোমিনাল ওয়াল, আদার পার্টও হতে পারে, কী হতে পারে? মাসল টিয়ার হতে পারে। ইনগুইনাল হার্নিয়া এতগুলো ব্যাপার। ইনগুইনাল নামটা কেন? ওটা বেশি হয় সবচেয়ে। ইনগুইনাল ইলিয়াম, ইনগুইনাল ইলিয়াম এবং জেজুনাম পার্টটা বেরিয়ে আসছে বলে তাকে আমরা বলছি নেক্সট সিমটমস অফ হার্নিয়া। এগুলো কিন্তু কমন সিমটমস। হ্যাঁ, কোনো কিছু লিখেই পরেই পড়ে ফেলবি তাহলে কিন্তু পড়াটা হয়ে যাবে। দেরি করবি, পড়া লেখা হবে একবার পড়বে। সিমটমস অফ হার্নিয়া, যদি সময় পাস তো ভেবে নিবি, ব্যাস আসো। সিমটমস অফ হার্নিয়া: a noticeable lump or bulge in the affected area, bulge in affected area, that's the pain of discomfort, pain or discomfort, especially when bending over, coughing or lifting. মেন হচ্ছে চাপ পড়লে বেরিয়ে আসবে, রেস্টে কমে যাবে। কাশিতে বাড়বে, যে কোনো প্রেশারে বেরিয়ে আসবে। আবার লিফটিং, কোনো কিছু ওই তো প্রেশার মেন হচ্ছে যে ওই জায়গায় প্রেশার পড়লে বেরোচ্ছে তুললে। আর রেস্টে কমে যাচ্ছে। নেক্সট লাইন: a heavy or dragging sensation, heavy or dragging, DRAGGING, sensation in the groin, ব্র্যাকেটের মধ্যে লেখ, for inguinal hernia. Weakness or pressure, weakness and pressure in abdominal muscles, in abdomen, প্রেশারটা ভারী বোধ এবং দুর্বলতা লাগে, উইকনেস অ্যান্ড প্রেশার। ঠিক আছে। নেক্সট, ইন সিভিয়ার কেসেস symptoms of bowel obstruction or strangulation, ব্যাকেট দিয়ে লেখ, that is nausea, vomiting, severe pain and fever। তাহলে হার্নিয়ার সঙ্গে এই সিমটমগুলো থাকে, নসিয়া থাকে, ভমিটিং থাকে, কারণ সবই তো ইন্টেস্টাইন রিলেটেড। ইনফ্লামেশন হলে ফিভার থাকতেই পারে। নেক্সট,
সার্জিক্যাল থেরাপি ফর হার্নিয়া। কী কী কারণে কী কী ইন্ডিকেশন পেলে আমরা সার্জারি করব সেটাকে লিখে নিই। প্রথম হচ্ছে ইন্ডিকেশন ফর সার্জারি, কী ইন্ডিকেশন পেলে সার্জারি করবো সেই ইন্ডিকেশনটা লিখে নিই। ফার্স্ট হচ্ছে কজ অফ পেইন, কজ পেইন অর ডিসকমফোর্ট, ব্যথা হচ্ছে বা ডিসকমফোর্ট হচ্ছে। আর এনলার্জিং, খুব বড় হয়ে গেছে। Pose P-O-S-E, a risk complications such as strangulation, bracket DLR, where the blood supply to be herniated, tissue is cut up, ব্লাড সাপ্লাই is herniated মানে বাধা পাচ্ছে, টিস্যু কাট আউট অফ, কাট আপ না, কাট আপ টিস্যু কেটে যাওয়ার ফলে রক্ত চলাচলে বাধা পাচ্ছে। তো এইরকম ধরনের ইন্ডিকেশন থাকলেই আমরা সার্জারির কথা ভাবব। ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে কী কী সার্জারি করবো সেটা ল্যাক মোড অফ সার্জারি ইন ইনগুইনাল হার্নিয়া। হার্নিওগ্রাফি, HERNIORRHAPHY, হার্নিওগ্রাফি ড্যাশ দিয়ে লেখ ওপেন হার্নিয়া রিপেয়ার, ওপেন হার্নিয়া রিপেয়ার। 2 নম্বর প্রসিডিওর, এটা আমার দরকার নেই, তারপর ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া রিপেয়ার, ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া রিপেয়ার। ল্যাপ্রোস্কোপিক মেথড আছে, হার্নিয়াটা কেটে বাদ রিপেয়ার। এই হচ্ছে মানে দুটো হার্নিয়া দূর করার প্রসেস, সার্জিক্যাল প্রসেস। এদের সুবিধা অসুবিধা আমাদের জানা দরকার নেই, ওটা কোনটা করলে ভালো হবে, এটা যারা হায়ার স্টাডি করে তারা জানবে। এবার আমরা জেনে নেব যে কী কী রিস্ক হতে পারে হার্নিয়ার, কমপ্লিকেশন অ্যান্ড রিস্ক। হ্যাঁ, লিখেছিস? রিস্ক ফ্যাক্টর, রিকারেন্স অফ দি হার্নিয়া, বারবার হার্নিয়া ফিরে আসতে পারে। ইনফেকশন অ্যাট দ্য সার্জিক্যাল সাইট, infection of the surgical site, chronic pain, injury to surrounding tissue or organs, tissue or organ, adhesion, ADHESIONS, bracket DLAC, scarce tissue, যেটা কেটে ফেলা হয়েছে, scarce tissue, that can cause discomfort or complication, মানে টিস্যুটা লেগে যাচ্ছে একটা অ্যাডহেশন। তাহলে বোঝা গেল হার্নিয়া কাকে বলে। আমরা শুরুতে কী কী করেছিলাম সেটা আপনাকে একটু সামারাইজ করে দিই, যে সার্জারি কী এবং সার্জিক্যাল স্কোপ। ঠিক আছে, কী দেখেছি আমরা না, যে ডিজিজগুলো মেডিসিন দ্বারা সারানো যায় না বা একটা ইনজুরি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেগুলো আমরা সার্জারির সাহায্যে, যে ক্ষেত্রে পেশেন্টের লাইফ রিস্ক থাকে সেক্ষেত্রে আমরা সার্জারি, এবং সার্জারি করার কতগুলো প্রসেস আমরা রেখেছি। কী কী জেনেছি? রিপেয়ার করা, টমি করা, ডিসেকশন করা, এগুলো সার্জিক্যাল প্রসেস। এবং কোন কোন ডিজিজের ক্ষেত্রে কী কী করবো সেগুলো আমরা করে দিয়েছি। এর পরবর্তী স্টেপ সেগুলো লিখে নিই।
নেক্সট হচ্ছে কি না, নেক্সট আমরা যেটা পড়লাম হার্নিয়া। হার্নিয়া কী ধরনের ডিজিজ বললাম, কী বললাম? হার্নিয়া, হার্নিয়া শব্দটা কি? প্রোট্রুশন। আর কি হচ্ছে কোথা দিয়ে? এক্সপায়ার। স্পেশালি কোথায় হয়? অ্যাবডোমেন। আর সেই সঙ্গে কী হতে পারে না, মাসকুলার টিয়ারিং হতে পারে। ঠিক আছে, অন্য জায়গায়ও হার্নিয়া হার্নিয়া হতে পারে। তারপরে হার্নিয়ার বিভিন্ন ক্লাসিফিকেশন করলাম। তারপরে করলাম ক্লাস 7 হার্নিয়ার সিমটমস, হার্নিয়ার অপারেশন কী কী হতে পারে। এইবারে করবো, যেটা শেষ করবো পরে, সেটা হচ্ছে কনক্লুশন। এতটা যেটা পড়লাম তার কনক্লুশনটা কী হবে। ঠিক আছে, hernias are a common medical condition. Hernia are a common medical condition that often require surgical intervention for effective treatment. Full stop. The choice between open and laparoscopic surgery. Choice between open and laparoscopic surgery depends on various factors. Depends on various factors, including the type and size of the hernia, the patient's overall healthy, and the surgeon's expert overall healthy. সার্জারির আগে আমরা দেখে নিই ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, সব দেখে নিই ওভারঅল। আর সার্জন কী হতে হবে? এক্সপার্ট হতে হবে। ওই ছাগল কাটলে হবে, একবার কাটলো না, ছাগল কাটা হবে কিন্তু এক্সপার্ট, ভালো সার্জন। হ্যাঁ, আমি তখন তো ইতে ক্যালকাটা মেডিকেল কলেজে, ওইদিকে তো ঝাপানো খুব ছাগল বলি। হ্যাঁ, মেডিকেল কলেজে অ্যানাটমিক্যাল অ্যানেক্স আছে, ওখানে আমাদের কলেজ থেকে ডিসেকশন করতে পাঠিয়েছে। ওখানে মরাগুলোকে হট চেম্বারের মধ্যে রাখা হয়, মানে বরফটাই হটে এত বরফের মধ্যে রাখা হয়, মানে ডেড বডি যখন বের করে না ভাপ উঠছে, মানে বরফের ভাব। তো সেখানে আছে ওর ডোমের সবার নাম হচ্ছে শিবু, কম্পালসারি, মানে শিবুর ভক্তরা। শিবু ডোম বলে একটা সুন্দর ছেলে আছে দেখতে, সে এসে আমার যে ডিসেক্ট করতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো, সে 10 মিনিটে কেটে দিল, মানে অ্যাবডোমিনাল ওয়ালকে তুলে দিল, প্রত্যেকটা ভিসেরা অর্গানটুকু বার করে দিল। ঠিক আছে, কিন্তু আমার যে সেটা করতে হতো 1.5 থেকে 2 ঘন্টা সময়। কি এক্সপার্ট! একটা এটা নার্ভ কিন্তু কিছুই কাটলো না, একটা অর্গান নষ্ট হয়ে গেল, কিচ্ছু না, একদম পরিষ্কার। ডেড বডি কিনতে হয় ডিসেক্ট কাটলো, দেখলাম ও আমার চাইতেও ভালো একটা তোমার ডিসাইড করতে পারে। ওপর সার্জেন করতে হয়, বড় সার্জেন মানে প্র্যাকটিস, কেটে 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 কীভাবে কাটতে হবে, কোন দিয়ে কাটতে হবে, সাট সেট কেটে। তবে ওদের দুর্ভাগ্য, ওরা সব সময় মদ খাচ্ছে, মানে থাকা যাবে না, মানে মৃত ব্যক্তির কাছে সুস্থ মানুষ সবাই বাড়িতে মারা গেলেই তখন কিছুক্ষণ পর আর মানুষ থাকতে পারে সব সময় কনস্ট্যান্ট। ওই কাজের জন্য ওদের জন্য ওটাই। আর মদ এলাও করা আছে, মদ এলাও। হ্যাঁ, না হলে পারবে না, ওরা মদ খেলে কিছু বলে, ওরা একটা ঘোরের মধ্যে থাকে সবসময়। একটাই চিন্তা, কাটতে হবে, আসলেই কাটবে, মানে ওদের সেই ওই ফায়ার করার মতো, যেই ওদেরকে মানে পারমিট করে ডেড বডি আসলে সঙ্গে সঙ্গে সংরক্ষণ করতে হবে আর কাটতে হবে। আর কাটতে হবে। কাটা হয়ে গেলে বডিটাকে কিছুদিন স্যানিটাইজে পাঠিয়ে দিয়ে মাসুলগুলোকে বার করে হাড়গুলো বার করে নিতে হবে, হাড়গুলো বের করে বিভিন্ন জায়গায় সাপ্লাই কমান্ডোদের যেমন যে ইয়ে দিয়ে দেয় না, ফায়ারের অর্ডার দিয়ে দেয়, আর সামনে কে আছে দেখাতে হবে আমি, ফায়ার করে যাবে, ওদেরও ঠিক সেরকম কাজ করে যাবে। তাহলে আজকে আমাদের হার্নিয়াটা পড়া হলো, সার্জিক্যাল পড়া হলো। এরকম সার্জিক্যাল যে ডিজিজগুলো আছে আমরা এই 2 মাসের মধ্যে পড়ব, তারপরে পরীক্ষা দেবো, কারণ সেপ্টেম্বরে
সেপ্টেম্বরে, হ্যাঁ। তাহলে আমাদের এখন সময় আছে, তারপরে আপনি যদি সময় পাই তাহলে আবার জুলাই, আমরা আগস্ট, থেরাপিতে ঘুরে আসবো। হ্যাঁ, আড়াই মাস। কিন্তু ক্লাসে আসবি, হ্যাঁ, ঠিক আছে। রেগুলার কারণ নোট পেলে কাজে দেবে না। 11 ক্লাসে আসতে হবে। একটু তাড়াতাড়ি আসবি, 11 থেকে ক্লাস শুরু হয়।